রক্তাক্ত অবস্থায় পড়েছিল। সে দৃশ্য বড়ই ভয়ঙ্কর। তবুও তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। আর সেখানেই ডাক্তার দিদি বলেন আর কিছুই করার নেই। ডাক্তার দিদি? হ্যাঁ, সাক্ষাৎ মা জগৎ জননী। গ্রামের সবাই ডাক্তার দিদিকে ভীষণ শ্রদ্ধা ভক্তি করে। উনিও গ্রামের লোকেদের খুব ভালোবাসেন। আমার একবার ওই ডাক্তার ম্যাডামের সাথেও কথা বলতে হবে। ঠিক আছে, আজ আসি। আমরা সবাই খুব ভয়ে আতঙ্কে আছি স্যার। এখন আপনিই ভরসা। যে বাচ্চা ছেলেটা ওই জিনিসটাকে দেখেছিল তাকে একটু কাল থানায় পাঠিয়ে দেবেন, একটু জিজ্ঞাসাবাদ করার আছে। বলুন অফিসার, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি তো বডিগুলো দেখেছিলেন। আচ্ছা, কিছু অস্বাভাবিক ব্যাপার ছিল কি? আসলে এক একটা দেহকে 3-4 টুকরো করা হয়েছে, তাই অস্বাভাবিক কিছু থাকলেও বোঝার উপায় নেই। আপনি তো এখানে শুনলাম অনেক দিন আছেন। হ্যাঁ, এখানেই আমার বেশ লাগে। অন্যরা তো এখানে এলেই পালাই পালাই করে, আমার মন বসে গেছে। আমার অন্য কোথাও যেতে ভালোই লাগে না। আর এই গ্রামের লোকজনগুলো আমার পরিবার, এদের সেবা করি, আমার ভালোই লাগে। ঠিক আছে ম্যাডাম, আজ আসি। দরকার লাগলে আবার আসবো। স্যার বেরোবেন না? অনেক তো রাত হয়ে গেল। হ্যাঁ, যাব। একবার বটতলাটা ঘুরে যাব ভাবছি। না না স্যার, যাবেন না। ওই পিশাচটা যদি ওখানে থাকে আপনার বিপদ হবে স্যার। আপনি থামুন। এতই যদি ভয়, চাকরি ছেড়ে চাষবাস করুন। যত সব রাবিশ। আপনি বাড়ি যান, আমি একাই যাব। না স্যার, আমিও যাব আপনার সাথে। যা হবার হবে। আপনার কোনো ক্ষতি হোক আমি চাই না। স্যার, ওই দেখুন, ঝোপটা কেমন নড়ছে। কে কে ওখানে? বেরিয়ে এসো। ওই পিশাচটা নাকি? ওরে বাবা! কে ওখানে? বেরিয়ে এসো, না হলে গুলি করব। গুলি করবেন না স্যার, আমি ছিলাম ঝোপের পিছনে। তুমি কে? কি করছিলে ঝোপের পিছনে? আগে আমি এই গ্রামেই থাকি। এতক্ষণ ধরে স্যার ডাকছিলেন, সাড়া দিচ্ছিলেন না কেন? আগে ভয়ে আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, পায়ের আওয়াজ পেয়ে পিশাচের ভয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি। এই রাস্তা দিয়ে তো ভয়ে কেউ যায় না, তাহলে তুমি যাচ্ছিলে কেন? এই রাস্তাটা দিয়ে আমার বাড়ি তাড়াতাড়ি পৌঁছানো যায়, তাই যাচ্ছিলাম। আচ্ছা আসি, আপনারাও চলে যান, এইখানে বড় বিপদ। চলুন স্যার, আজ মনে হয় পিশাচটা আসেনি। আপনি একটু দাঁড়ান, আমি ঝোপটার পিছনে একবার দেখে আসি। স্যার এবার চলুন, অনেক তো দেরি হয়ে গেল। হ্যাঁ চলুন, যা দেখার দেখা হয়ে গেছে। কি দেখলেন স্যার? পিশাচকে। স্যার শুনেছেন, ওপাড়ার লালুকে কাল রাতে ওই পিশাচ ধরেছিল। লালু বাজারের পথে আসছিল, আর ঠিক তখনই তবে লালু ওই পিশাচটার হাত থেকে ফসকে পালিয়ে যায়। বটতলা ছেড়ে এখন বাজারের পথে আপনাদের পিশাচ হানা দিয়েছে? এদের আর কি, যেদিকে খুশি গেলেই হলো। লালু কোথায় এখন? গ্রামের লোকেরা ওকে হাসপাতালে নিয়ে গেছে। ঠিক আছে, আমি একটু আসছি। অফিসার, আপনি এখন? শুনলাম লালুকে এখানে আনা হয়েছে, আমাকে ওর সাথে কথা বলতে হবে। কিন্তু এই অবস্থায় খুব ভয় পেয়ে আছে, অনেক রক্তক্ষরণও হয়েছে, তাই এর মধ্যে আপনি আবার... শুধুমাত্র 2 মিনিট ম্যাডাম, প্লিজ আমাকে আমার কাজ করতে দিন। কাল তুমি কি দেখেছিলে বলো? ওকে বেশি কথা বলাবেন না অফিসার। মনে করার চেষ্টা করো। একটা লোক, একটা গন্ধ, ঘাড়ে খুব ব্যথা, গন্ধ? কিরকম গন্ধ? মিষ্টি গন্ধ। প্লিজ অফিসার, ওকে আর বেশি কথা বলাবেন না। আপনি প্লিজ আসুন এবার। ওকে ম্যাডাম, আমার যা জানার জানা হয়ে গেছে। আমি যা যা বললাম মনে থাকবে তো? সব মনে থাকবে স্যার, কিন্তু আপনার কোনো বিপদ হবে না তো? একটু ঝুঁকি তো নিতেই হবে, তবে আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সতর্ক থাকব। ডাক্তার দিদি, ডাক্তার দিদি! মোড়ল মশাই, আপনি? খুব বিপদ ডাক্তার দিদি। সেই সেই পিশাচটা আজ রাস্তায় নতুন পুলিশ অফিসার বাবুকে আক্রমণ করেছিল। ওনার অবস্থা খুব খারাপ, অজ্ঞান হয়ে শুয়ে আছে।